শেখ হাসিনাকে অবাধ চলাচলের অনুমতি দিয়েছে ভারত, গুজব নাকি সত্য? এবং সর্বশেষ জানাবো, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে সহনীয় চাপে রাখবে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে অবাধ চলাচলের অনুমতি দিয়েছে ভারত, গুজব নাকি সত্য? ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত চলে যাওয়ার বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও তার জীবনযাপন ও কর্মকাণ্ড নিয়ে তেমন বেশি কিছু জানা যায়নি। কি করেন, কি ভাবেন, কি করবেন, সবকিছুতেই রয়েছে ধোঁয়াশা। বলা না বলা, জানা না জানা আর দেখা না দেখার দোলাচলের মাঝেই হঠাৎ আওয়ামী লীগ নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম হয়ে উঠেছে ভারত কর্তৃক শেখ হাসিনাকে নতুন কিছু সুবিধা দেওয়া হয়েছে বলে। নেতাকর্মীদের ভাষ্যমতে ভারত সরকার শেখ হাসিনাকে ফ্রি মুভমেন্ট করার অনুমতি দিয়েছে, অর্থাৎ এখন থেকে তিনি বিশ্বের সকল দেশের সরকারের সাথে যোগাযোগ কিংবা বিভিন্ন মিডিয়াকে বিবৃতি এবং সাক্ষাৎকার দিতে পারবেন। শুধু তাই নয়, বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করার জন্য টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে ভারত সরকার। এই সাপোর্ট টিম সার্বক্ষণিক শেখ হাসিনার সাথে থাকবেন, এমন একটি সিদ্ধান্ত ভারত সরকার সত্যি যদি নিয়ে থাকে সে ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে জানানোর কথা। ফ্যাক্ট চেক করে দেখা যায়, ভারতের রাষ্ট্রীয় কোনো ওয়েবসাইট বা জনপ্রিয় গণমাধ্যম যেমন আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া বা এশিয়ান এইজের মতো পত্রিকায় এমন কোনো তথ্যের প্রমাণ মেলেনি। কিন্তু ভারত যদি শেখ হাসিনাকে মুভমেন্ট পাস দিয়ে থাকে তাহলে তিনি রাজনৈতিক প্রয়োজনে একবার হলেও দলের নেতাকর্মীদের সাথে দেখা করার জন্য ভারতের বাইরে যেতেন। এতদিন পর সুযোগ পাওয়ার পরেও হাত গুটিয়ে নিষ্ক্রিয় হয়ে বসে থাকার মানুষ তিনি না, এটা বাংলাদেশের মানুষের জানা। যেখানে কিছু হলে ভারতীয় গণমাধ্যমগুলোর সরগরম হয়ে ওঠে, সেখানে মুভমেন্ট পাস পাওয়ার পরও কি গণমাধ্যম একটি শব্দও করেছে? কোথাও কোনো গণমাধ্যমে এমন কোনো তথ্য প্রকাশ করেনি। সুতরাং ধরেই নেওয়া যায়, দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থেকে দলের নেতাকর্মীদের আবারও চাঙা করে তুলতে এক নতুন কৌশল নিয়েছে আওয়ামী লীগ। আদতে হয়তো শেখ হাসিনার পক্ষে সম্ভব হচ্ছে না সবার সাথে নিয়মিত ফোনে কথা বলার, অথচ গত দুদিন ধরেই ভক্ত সমর্থকদের এমন পোস্টে ফেসবুকে দেখা যাচ্ছে। মোদী সরকার বরাবরই আওয়ামী লীগ সরকারের দিকে দুর্বলতা একটু বেশি মোটামুটি সবারই জানা, কিন্তু তাদের এমন একঘেঁষা স্বভাবের কারণে বাংলাদেশের জনগণের তোপের মুখে ভারত সরকার এবং বহির্বিশ্বের যে সমালোচনা হজম করেছে তা থেকে নিশ্চয়ই এবার শিক্ষা নিবে বলেই সচেতন মহল ধারণা করছে। সুতরাং হাসিনাকে মুভমেন্ট পাস দিতে হলে এবার নিশ্চয়ই কয়েক দফা ভেবে সিদ্ধান্ত নেবে মোদী সরকার। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত চলে যাওয়ার বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও তার জীবনযাপন ও কর্মকাণ্ড নিয়ে তেমন বেশি কিছু জানা যায়নি। কি করেন, কি ভাবেন, কি করবেন, সবকিছুতেই রয়েছে ধোঁয়াশা। বলা না বলা, জানা না জানা আর দেখা না দেখার দোলাচলের মাঝেই হঠাৎ আওয়ামী লীগ নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম হয়ে উঠেছে ভারত কর্তৃক শেখ হাসিনাকে নতুন কিছু সুবিধা দেওয়া হয়েছে বলে। নেতাকর্মীদের ভাষ্যমতে ভারত সরকার শেখ হাসিনাকে ফ্রি মুভমেন্ট করার অনুমতি দিয়েছে, অর্থাৎ এখন থেকে তিনি বিশ্বের সকল দেশের সরকারের সাথে যোগাযোগ কিংবা বিভিন্ন মিডিয়াকে বিবৃতি এবং সাক্ষাৎকার দিতে পারবেন। শুধু তাই নয়, বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করার জন্য টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে ভারত সরকার। এই সাপোর্ট টিম সার্বক্ষণিক শেখ হাসিনার সাথে থাকবেন, এমন একটি সিদ্ধান্ত ভারত সরকার সত্যিই যদি নিয়ে থাকে সে ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে জানানোর কথা। ফ্যাক্ট চেক করে দেখা যায়, ভারতের রাষ্ট্রীয় কোনো ওয়েবসাইট বা জনপ্রিয় গণমাধ্যম যেমন আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া বা এশিয়ান এইজের মতো পত্রিকায় এমন কোনো তথ্যের প্রমাণ মেলেনি। কিন্তু ভারত যদি শেখ হাসিনাকে মুভমেন্ট পাস দিয়ে থাকে তাহলে তিনি রাজনৈতিক প্রয়োজনে একবার হলেও দলের নেতাকর্মীদের সাথে দেখা করার জন্য ভারতের বাইরে যেতেন। এতদিন পর সুযোগ পাওয়ার পরেও হাত গুটিয়ে নিষ্ক্রিয় হয়ে বসে থাকার মানুষ তিনি না, এটা বাংলাদেশের মানুষের জানা। যেখানে কিছু হলেই ভারতীয় গণমাধ্যমগুলো সরগরম হয়ে ওঠে, সেখানে মুভমেন্ট পাস পাওয়ার পরও কি গণমাধ্যম একটি শব্দও করেছে? কোথাও কোনো গণমাধ্যম এমন কোনো তথ্য প্রকাশ করেনি। সুতরাং ধরেই নেওয়া যায়, দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থেকে দলের নেতাকর্মীদের আবারও চাঙা করে তুলতে এক নতুন কৌশল নিয়েছে আওয়ামী লীগ। আদতে হয়তো শেখ হাসিনার পক্ষে সম্ভব হচ্ছে না সবার সাথে নিয়মিত ফোনে কথা বলার, অথচ গত দুদিন ধরেই ভক্ত সমর্থকদের এমন পোস্টে ফেসবুকে দেখা যাচ্ছে।
মোদী সরকার বরাবরই আওয়ামী লীগ সরকারের দিকে দুর্বলতা একটু বেশি, তা মোটামুটি সবারই জানা। কিন্তু তাদের এমন একঘেঁষা স্বভাবের কারণে বাংলাদেশের জনগণের তোপের মুখে ভারত সরকার এবং বহির্বিশ্বের যে সমালোচনা হজম করেছে তা থেকে নিশ্চয়ই এবার শিক্ষা নেবে বলেই সচেতন মহল ধারণা করছে। সুতরাং হাসিনাকে মুভমেন্ট পাস দিতে হলে এবার নিশ্চয়ই কয়েক দফা ভেবে সিদ্ধান্ত নেবে মোদী সরকার। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে সহনীয় চাপে রাখবে বিএনপি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো প্রকার দ্বন্দ্বে না জড়িয়ে দ্রুততম সময়ে নির্বাচনের জন্য সহনীয় চাপ প্রয়োগ করাই হচ্ছে নতুন বছর এবং 2025 সাল বিএনপির প্রধান লক্ষ্য। পাশাপাশি দল ও অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করা এবং রাষ্ট্র সংস্কারে ঘোষিত 31 দফা ব্র্যান্ডিংয়ে মনোযোগ দেবে দলটি। বিএনপির নেতারা বলছেন, 2025 সাল বিএনপির বেশি কিছু করা নেই। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং তাদের নীতি কি হয় সেটা পর্যবেক্ষণ রাখা। এক্ষেত্রে সরকার যদি নির্বাচন প্রক্রিয়া শুরু করে সেটার সঙ্গে যুক্ত হবে বিএনপির। আর সরকার যদি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করে তাহলে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে দ্রুত নির্বাচনের দাবিতে সহনীয় চাপ প্রয়োগ করা হবে। তবে সেক্ষেত্রে সরকারের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াবে না দলটি, অর্থাৎ বিবৃতি, বক্তব্য এবং মাঠ পর্যায়ের সভা সমাবেশ করে বারবার 2025 সালের মধ্যে নির্বাচনের দাবি জোরালোভাবে তুলে ধরা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আমাদের চাওয়ার কিছু নেই। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, তারা ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায়। যে সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে, তাদের কাছে জবাবদিহি করবে। তিনি আরও বলেন, বিএনপির লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ কোন পথে যাবে বা কিভাবে চলবে। এটার জন্য মানুষ জীবন দিয়েছে, খুন গুম হয়েছে। এর আগে নির্বাচনের দাবিতে সরকারের ওপর চাপ তৈরিতে বিএনপির কর্মসূচি নিয়ে মাঠে নামবে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেছিলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে উদার গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চাই। অনেক সংঘর্ষ হয়েছে, দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে আর যেন ফিরে না আসে সেই চেষ্টা করে যাচ্ছে। সেটা সফল হবে একমাত্র দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে। দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, জনগণের প্রত্যাশা হচ্ছে সরকার নির্বাচন কেন্দ্রীয় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুততম সময়ে নির্বাচন দেবে। জনগণের রাজনৈতিক দল হিসেবে বিএনপির একই প্রত্যাশা। তিনি বলেন, আমাদের সবসময় 300 আসনে ভোটের প্রস্তুতি থাকে। বিগত নির্বাচনগুলোতে আমরা আমাদের জোট সঙ্গীদের কিছু আসনে সমঝোতা হয়েছিল, সেসব আসনে আমাদের প্রার্থী দেয়নি। এবার এখন পর্যন্ত আমরা 300 আসনের ভোটের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনের সময় যারা আমাদের সঙ্গে থাকবে তাদের বিষয়ে তখন সিদ্ধান্ত হবে। রাষ্ট্র সংস্কারে বিএনপি 31 দফা দিয়েছে বলে উল্লেখ করে স্থায়ী কমিটির এই নেতা বলেন, সেটা তো আমাদের কর্মপরিকল্পনায় থাকবেই। এছাড়া বেশ কিছুদিন ধরে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান আছে। দলের যেসব জায়গার কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে সেইগুলো গঠন করা হচ্ছে। পাশাপাশি আমাদের যেসব অঙ্গ সংগঠনের কমিটি শেষ হয়ে গেছে সেইগুলো করা হচ্ছে। সেটা নতুন বছরেও চলমান থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য বলেন, 2025 সালের মধ্যে যদি সরকার নির্বাচনের তারিখ অর্থাৎ রোডম্যাপ ঘোষণা করে তাহলে নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হয়ে যাবে বিএনপি। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে। আর সরকার যদি নির্বাচন বিলম্বিত করতে চায় সেই ক্ষেত্রে আমরা নির্বাচনের জন্য বক্তব্য, বিবৃতি, সারা দেশে সভা সমাবেশের মাধ্যমে সরকারের ওপর সহনীয় চাপ তৈরি করব। এছাড়া সরকারের সঙ্গে আলাপ আলোচনা এবং বৈঠক হলে সেখানে বারবার নির্বাচনের তাগাদা দেওয়া হবে। তবে সরকারের সঙ্গে বিএনপি কোনো প্রকার দ্বন্দ্বে জড়াবে না বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, আমরাই বলে আসছি আমাদের আন্দোলনের ফসল বর্তমান সরকার। ফলে আমরা যদি এখনই নির্বাচনের দাবিতে মাঠে নামি সেটা গ্রহণযোগ্য হবে না। তাছাড়া একটা মহল এখনই বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ প্রতিষ্ঠাতা করতে চাচ্ছে, আমরা সংস্কার চাই না, নির্বাচন চাই। বিএনপির আরেকটি সূত্র বলছে, একটা বিষয় এখন পরিষ্কার নয় যে সরকার আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন দেবে। দেশের একটা পক্ষ চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন তাদের ভাবনায় নেই।
তাই নির্বাচন কেন্দ্রিক সরকারের নীতির অপেক্ষায় থাকতে হচ্ছে বিএনপিকে। সেটার ওপর নির্ভর করবে বিএনপির আগামী দিনের পরিকল্পনা কি হবে। 2025 সালে বিএনপির প্রত্যাশা হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা বলে উল্লেখ করে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বলেন, জনগণের দল হিসেবে বিএনপির করণীয় হচ্ছে মানুষের তার ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। জনগণ যাতে তাদের ভোট দিয়ে তাদের সরকার নির্বাচিত করতে পারে। বিএনপি জামায়াত দ্বন্দ্ব উভয় চাপে রাখার কৌশল কি? 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নানা ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে দীর্ঘদিনের দুই মিত্র দল বিএনপি ও জামায়াত। বক্তব্য বিবৃতিতে একে অপরের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মাঝখানে কিছুদিন বিএনপি ও জামায়াতের কথার বাহাস বন্ধ থাকলে এখন আবার শুরু হয়েছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা কি ছিল সেটাও স্মরণ করিয়ে দিয়ে তারা কোন সেক্টরে যুদ্ধ করেছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী জামায়াত কিভাবে দেশপ্রেমিক হলো সেটা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির নেতারা। বিএনপির নেতারা বলছেন, 5 আগস্টের পরে জামায়াত প্রথমে বিএনপিকে আক্রমণ করে বক্তব্য দেওয়া শুরু করেছিল। তাদের আক্রমণের পরিপ্রেক্ষিতে বিএনপি শুধু সেই সব কথার জবাব দিয়ে আসছে। বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, এখানে পরিকল্পনা করে কিছু হচ্ছে না, কথার প্রসঙ্গে কথা আসছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।